ভালোবাসা জিন্দাবাদ গল্পগ্রন্থের ভালোবাসা জিন্দাবাদ নামক গল্প থেকে কিছুটা আমরা আজ পাঠ করব। আজ থেকে কয়েক শত বছর পূর্বে চট্টগ্রামের মনোয়ারার পশ্চিম শোলকাটায় ছিল মনুমিয়ার গ্রাম। সে সময় এই অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিলেন মনুমিয়া। শত শত বছর আগে মনুমিয়ার পিতা শের মস্ত খাঁ ছিলেন দিল্লির সম্রাট শাহজাহানের পুত্র, বাংলার নবাব শাহ সুজার প্রধান সেনাপতি। পরবর্তীতে আরাকান রাজ্যের অধীন রামুর চাকমা কুলের রাজা ছিলেন এই শের মস্ত খাঁ। তিনি আনোয়ারা উপজেলার শোলকাটা গ্রামে বসবাস করতেন। এরই সূত্র ধরে মনুমিয়া মালকা ভানুর বসবাস হয় এ গ্রামে। শের মস্ত খাঁর একমাত্র পুত্র ছিলেন মনুমিয়া। 1760 খ্রিস্টাব্দে রাজকীয় ফরমানমূলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় চট্টগ্রাম। তার বহু বছর আগে শের মস্ত খাঁ আরাকান রাজ্যের অধীন সমুদ্র, পাহাড়, লাল সবুজ টিলা, পর্বত ঘেরা দেওয়াং রাজ্য তথা আনোয়ারার পশ্চিম শোলকাটা গ্রামে এসে বসতি শুরু করেন। মনুমিয়ার পিতা শের মস্ত খাঁ এতটাই প্রভাবশালী ছিলেন যে রামু থেকে চকরিয়া, বাঁশখালী, সাতকানিয়া, আনোয়ারা পর্যন্ত বিশাল ভূসম্পদের অধিকারী ছিলেন শের মস্ত খাঁ। তার অধীনে ছিল ছোট ছোট বহু জমিদার। শের মস্ত খাঁর ছিল 3 সন্তান। তাদের মধ্যে একজন জবরদস্ত খাঁ ওরফে মনুমিয়া। অপর দুজন হলেন বুড়া বিবি চৌধুরানী এবং অপরজন হলেন কালা বিবি চৌধুরানী। পিতার মৃত্যুর পর বিশাল জমিদারের দায়িত্বভার গ্রহণ করেন শের মস্ত খাঁর একমাত্র যোগ্য পুত্র মনুমিয়া। তবে তাদের জমিদারের সময়কাল সম্পর্কে সঠিক কোনো তথ্য উপাত্ত আজও পাওয়া যায়নি। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, জমিদার হিসাবে পিতার শের মস্ত খাঁর চেয়েও অধিক প্রভাবশালী ছিলেন মনুমিয়া। তিনি এতই শক্তিধর জমিদার ছিলেন যে যুদ্ধে ব্যবহৃত মুঘল আমলের শক্তিশালী কামাল পর্যন্ত তার সমরাস্ত্র ভাণ্ডারে মজুদ ছিল। মনুমিয়ার ঐতিহাসিক রাজবাড়ির পিছনে বিশাল পাকা গেট ছিল। 2 গেটে বসানো ছিল মস্ত বড় 2টি কামান। খুব সম্ভবত দেওয়াং বন্দরে পর্তুগিজ জলদস্যুদের হামলা বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। মনুমিয়া কাট্টলির জমিদার দেওয়ান বদিউজ্জামানের বোন খোরশা ভানুকে বিয়ে করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, এই দম্পতি ছিল নিঃসন্তান। তাদের কোনো সন্তানাদি ছিল না। জমিদার মনুমিয়ার কারণেই প্রাচীনকালে অঞ্চলটি ঐতিহাসিক মনুমিয়ার গ্রাম নামে খ্যাতি অর্জন করে পরিচিতি লাভ করে। এখনও এই গ্রামটি মনুমিয়ার গ্রাম নামেই পরিচিত। মনুমিয়া পিতা শাসন আমলে নির্মাণ করেন ঐতিহাসিক মনুমিয়া জামে মসজিদ। মসজিদটি নির্মাণ করেন 1665 সালে। মসজিদটি স্থাপত্য মুঘল স্থাপত্যদের। মনুমিয়া মসজিদের ঠিক পাশেই খনন করেছিলেন একটি পুকুর ও একটি ঘাট বাধাই করেছিলেন।
সেখানকার ধর্মপ্রিয় মুসলমান ও মুসল্লিগণ যাতে ঘাটে বসে অজু করে পবিত্রতা অর্জন করে স্রষ্টার সন্তুষ্টি লাভে প্রার্থনা করিতে পারে। এছাড়াও মনু মিয়া তার জমিদারির অধিকৃত জমির একটি বিপুল ভগ্নাংশ জায়গা জুড়ে খনন করেছিলেন বৃহদাকৃতির আরও একটি পুকুর। পুকুর থেকে সামান্য দূরেই ছিল মনু মিয়ার বাসভবন, যেখানে মনু মিয়া বসবাস করতেন। বাসভবনের পাশেই তিনি একটি ছোট্ট জলের ডোবা খনন করেন। ডোবার মাঝখানে নির্মাণ করেছিলেন ছোট্ট কুটির বা জলটুঙ্গি। সেখানে মনু মিয়া মাঝে মধ্যে বসে সময় কাটাতেন, প্রকৃতি উপভোগ করতেন, বাতাসের মুক্ত স্পর্শ নিতেন এবং গন্ধ নিতেন। এটি ছিল মনু মিয়ার অবসর সময় কাটানোর প্রিয় জায়গা। এছাড়াও মনু মিয়া আরও অনেক জনহিতকর কাজ করেন। কথিত আছে মনু মিয়ার জমিদারি বিস্তৃত ছিল সুদূর কক্সবাজার পর্যন্ত। একদিন পাইক পেয়াদা নিয়ে জমিদার মনু মিয়া গিয়েছিলেন তার জমিদারি তদারক করিতে। গ্রামের পথে যেতে যেতে মক্তব্যে এক বালিকাকে দেখে মনু মিয়া যেন বিদ্যুৎ স্পৃষ্ট হন। প্রথম দেখাতেই ৯-১০ বছর বয়সের এই বালিকার প্রেমে পড়ে যান মনু মিয়া। খোঁজ নিয়ে জানেন এই বালিকার নাম মালকা ভানু। গ্রামের ওই অবস্থানরত সওদাগর আমির মোহাম্মদ চৌধুরীর মেয়ে। জমি জমার খাজনা আদায়ের উদ্দেশ্যে আসা মনু মিয়া কর্তব্য কর্ম ভুলে দিওয়ানা হয়ে পড়েন। মনু মিয়া ভুলে গেলেন নাওয়া দাওয়া, মালকা ভানুর প্রেমে হইলেন দিওয়ানা। দেরি না করে হাজির হলেন সওদাগর আমির মোহাম্মদের বাড়িতে। নামজাদা জমিদারকে সাদরে গ্রহণ করিলেন আমির মোহাম্মদ। আতিথ্যের কোনো ত্রুটি করিলেন না। নানা কথার পর মনু মিয়া তার অভিপ্রায় জানালেন সওদাগরের কাছে। মালকাকে তার পছন্দ হয়েছে, মালকাকে তার ভালো লেগেছে, সে মালকাকে বিয়ে করতে চায়। এমন প্রস্তাবে খুশি হলেন মালকার বাবা আমির চৌধুরী, কিন্তু বাদ সাধলেন বালিকা নিজেই। বালিকা বিয়েতে রাজি নয়। কিন্তু কেন এই অসম্মতি? মনু মিয়া জানতে চাইলে মালকা উত্তরে বলে, ভয়াল প্রমত্তা শঙ্খ নদ পারে হয়ে নৌপথে মনু মিয়ার দেশে সে যেতে পারবে না। নদীতে ভাত দিতে পারিলে বিয়ে হবে, সড়ক পথেই সে যাবে শ্বশুর বাড়ি। যোগ যোগ ধরে প্রেমের ক্ষেত্রে এমন আগন্তুক ঘটনার আগমন ঘটেছে, কোনো বাধাই প্রেমকে থামাতে পারেনি কোনো কালেই। এমন অসংখ্য কালের সাক্ষী রয়েছে ইতিহাসের পাতায়। শিরির প্রেমে ফরহাদ করেছে অসাধ্যকে সাধন। চণ্ডীদাস রজকনির প্রেমে 12 বছর বর্ষি ফেলে কাটায়। সম্রাট শাহজাহান মমতাজের ভালোবাসায়, মমতাজের প্রেমে তাজমহল বানায়। তাই মনু মিয়া তার প্রেমকে হারাতে চায়নি, হতে চায়নি পরাজিত। তাই মনু মিয়া মালকা ভানু চৌধুরীর শর্তে রাজি হয়ে প্রমত্তা শঙ্খ নদীতে বাঁধ নির্মাণ করে রাস্তা তৈরির শর্ত মেনে নেয়। যেই কথা সেই কাজ। শঙ্খে ভাত দিয়ে মনু মিয়া তার বালিকা বধূকে নিয়ে গেলেন শঙ্খের অপর পারে আনোয়ারায়। এর আগে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ বিয়ে। বিয়ের অনুষ্ঠান চলছিল প্রায় মাস ব্যাপী, যা ইতিহাস খ্যাত। হিরে জহরত মণিমুক্তা দিয়ে সাজানো হলো মালকা ভানুকে। রচিত হলো বহু গান ও পালা।
মালকা বানুর দেশে রে, বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে, মালকা বানুর বিয়ে হবে মনু মিয়ার সাথে রে। গানটি এখনো লোকের মুখে মুখে ফের। তবে মালকা ও মনু মিয়ার দাম্পত্য সুখের হয়নি, এ ঘরেও জন্ম হয়নি কোনো সন্তান।